আমি জহুরুল ইসলাম রাসেল আপনাদের সাথে আছি। আজ এসেছি সিলেটের ঐতিহাসিক একটি নিদর্শন শাহী ঈদগাহতে। আমার সাথে থাকুন। শাহী ঈদগাহ বিভিন্ন খুঁটিনাটি এবং দর্শনীয় স্থানটি তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং উপভোগ করুন শাহী ঈদগাহর সৌন্দর্যটি। সিলেটে শহরে যে কয়েকটি দর্শনীয় স্থান আছে তার মধ্যে অন্যতম একটি এই শাহী ঈদগাহ। এটি সিলেট শহরের অন্যতম আকর্ষণীয় একটি স্থান। এটি সিলেটের সিলেটে প্রথম ঈদের জামাত এই শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছিল। এটি 1700 সালে মুঘল সম্রাটের যুগে এটি স্থাপিত হয়েছিল। পর্যায়ক্রমে বিভিন্ন শাসক বা বিভিন্ন দেশের বিভিন্ন জনপ্রতিনিধি এই শাহী ঈদগাহকে আধুনিকায়ন করে বর্তমানে আধুনিক শাহী ঈদগাহ হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতি বৎসরে ঈদ এবং ঈদের জামাত সহ জানাজার নামাজ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এই শাহী ঈদগাহতে। শাহী ঈদগাহর উপরের সিঁড়িগুলো দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি। দেখুন, লক্ষাধিক মানুষ প্রতি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজ এখানেই অনুষ্ঠিত হয় এবং মুসল্লিরা এখানে অংশগ্রহণ করে থাকেন। সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুসল্লিরা এসে ঈদের জামাত ঈদের নামাজ পড়ে থাকেন এই শাহী ঈদগাহতে। দেখুন শাহী ঈদগাহর সৌন্দর্যটুকু। এখানে বসেই ইমাম সাহেব খুতবা দিয়ে থাকেন, আর এখানে ইমাম সাহেব ঈদের নামাজের জন্য দাঁড়িয়ে যান। বড় বড় 4টি গেট রয়েছে। পূর্বে পাশে, উত্তর পাশে এবং দক্ষিণ পাশে, এবং পিছনে একটি গেট আছে, প্রবেশদ্বার। এদিক দিয়ে মানুষ যাতায়াত করে থাকেন। এই ঈদগাহর বিশাল এরিয়া জুড়ে এই ঈদগাহ, এটি শাহী ঈদগাহ নামে পরিচিত। এই ঈদগাহর নাম অনুসারেই এখানকার নাম করা হয়েছে শাহী ঈদগাহ এরিয়া। দেখুন ঈদগাহর পাশেই একটি মিনার।
বিভিন্ন সময় এটি সংস্কার করা হয়েছিল এবং বর্তমানে একটি আধুনিক ঈদগাহে রূপান্তরিত হয়েছে এবং আকর্ষণীয়। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক দর্শনার্থী ছুটে আসেন এই ঈদগাহর সৌন্দর্যটুকু দেখার জন্য। এদিক থেকে ঈদগাহর দক্ষিণ দিক থেকে জিন্দাবাজার বন্দর এদিক দিকে আসা যায়, আম্বরখানা পিছন দিক দিয়ে, টিলাগড় পূর্ব দিক থেকে আসা যায়। মূল ঈদগাহ থেকে, অর্থাৎ ঈদগাহ থেকে এখানের দূরত্ব অনেক উঁচু, সেজন্য অনেকগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠা লাগে। উপরের অংশটুকু একটু আগেই আপনি তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে অসংখ্য মানুষ এই সিঁড়ির মধ্যেও নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। দেখুন কত বড় সিঁড়ি ঈদের নামাজের জন্য। ঈদুল আজহার সময়, অর্থাৎ ঈদের জামাতের জন্য এই সিঁড়িগুলা বা ঈদের জামাতের জন্য প্যান্ডেল বাঁধা হয়ে থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে। ঈদগাহর মধ্যখানে অনেকগুলো গাছ লাগানো আছে। এই গাছ লাগানোর ফলে ঈদগাহর সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে এবং আরও আকর্ষণীয় হয়েছে। মূলত প্রধান 3টি গেট, আমি আগে বলেছি 4টি গেট, ছোটো গেট একটি, কিন্তু মূলত গেটগুলা বড় 3টি গেট। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে যেহেতু ঈদগাহ, সেজন্য পশ্চিম দিকে গেটটা। এই দেখুন ঈদগাহ ভিউটা। এটা হচ্ছে ঈদের জামাতের জন্য মুসল্লিরা যাতে অজু করে এখানে ঈদের জামাত আদায় করতে পারেন, সেজন্য এটা পুকুর। পুকুরের চারপাশে গাছ লাগানো আছে, নারিকেল গাছ, সহ, এবং পুকুরে দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়ে থাকে।
শাহী ঈদগার মিনারের গেট দিয়ে আমি প্রবেশ করেছি এবং মিনারের স্থানটুকুকে আকর্ষণীয় এবং দর্শনীয় করে গড়ে তোলা হয়েছে। দেখুন এখানে দর্শনার্থীরা এসে বসে আড্ডা দিতে পারেন। অনেকগুলা চেয়ার রাখা হয়েছে মিনারের পাশেই। দুঃখজনক হলেও সত্য, আবার অনেকগুলা চেয়ার নষ্ট করে ফেলে রাখা হয়েছে। এটা আমাদেরই সম্পদ, কিন্তু আমরা এটা যদি রক্ষণাবেক্ষণ না করি, আমরা যদি নিজেরা একটু খেয়াল না রাখি, তাহলে কীভাবে সম্ভব এগুলো সৌন্দর্য রক্ষা করা। যেটি কক্ষ, এটি অর্থাৎ ইমাম সাহেব বা ঈদগাহ পরিচালনা কমিটির অফিস। এখানে বসে একটি ঈদগার উঠার রাস্তা ইমাম সাহেব সহ মসজিদ কর্তৃপক্ষ যাতে এদিকে গিয়ে ইমাম সাহেব সহ পরিচালনা কমিটি এখানে উঠে করতে পারেন। ঈদগাহ পশ্চিম সাইডে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে। দেখতে পাচ্ছি সেগুন গাছ সহ আগরে গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে। যেহেতু আমি ভিতরে যেতে পারছি না, একটু আগেই এই এরিয়াটা তুলে ধরার চেষ্টা করেছি। এটা বন্ধ আছে, কারণ এটা খুলে দিয়ে প্রবেশ করা যাবে না। চাপি কর্তৃপক্ষ এই ঈদগাহ পরিচালনা কমিটির কাছে, সেজন্য আমরা এদিকে যেতে পারছি না। দেখুন ঈদগার পরিবেশটা। আমি আগেই বলেছি ঈদগার প্রধানত গেট 3টি এবং পিছনের গেট একটি, সাথে ছোটো গেট আর 2-1টি আছে। অসাধারণ একটি ভিউ। এটি আমাদের সিলেট তথা বাংলাদেশের একটি অহংকার, একটি দর্শনীয় স্থান। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি দেখতে চাই, দেখাতে চাই এবং জানতে চাই। আমি আপনাদের সাথে নিয়ে থাকতে চাই। প্লিজ আমার সাথে থাকুন। আমি বিভিন্ন দর্শনীয় স্থান, অজানা অচেনা বিভিন্ন স্থানটুকু তুলে ধরার চেষ্টা করি।
প্লিজ আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং উপভোগ করুন বিভিন্ন দর্শনীয় স্থান, অচেনা অজানা দর্শনীয় স্থানগুলো। আমার সাথে থাকুন, আমাকে উৎসাহ করুন এবং আপনারা কীরকম দর্শনীয় স্থান দেখতে চান প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে।